আসসালামু আলাইকুম, হোমওয়ার্ক ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা একটি মিসিং নাম্বার বের করার চেষ্টা করব এই তিনটা বৃত্ত হতে। দেখো, এখানে আমরা তিনটা বৃত্ত দেখতে পাচ্ছি, যার ভিতরে আবার চারটা করে নাম্বার দেওয়া আছে। তো 3 নাম্বার যে বৃত্তটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্নবোধক চিহ্ন আছে, মানে এর মানটা আমাদের বের করতে হবে। তো এর জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, যে আমাদের প্রত্যেকটা বৃত্তে ভিতরে যে নাম্বারগুলো আছে এর মধ্যে যে সম্পর্কটা আছে এটা আমাদের বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 14, এখানে আছে 1, এখানে আছে 6, এখানে আছে 9। আসলে এটা খুবই কমপ্লেক্স এবং এটা লাকেরও ব্যাপার, কিছু সিস্টেমও আছে। তো আমরা যদি সবচেয়ে সহজ যে সিস্টেমটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে 14 সাথে যদি আমরা 1 যোগ করি আমরা পাবো কত? 15। এটা আমরা প্রথমে একটা ধরে নিলাম। আবার দেখো যে 6-এর সাথে 9 যদি আমরা যোগ করি, এখানেও আমরা কত পাবো? 15। তার মানে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম। এই সিম্পল জিনিসটা আবার আমরা যদি পরেরটাতে ইমপ্লিমেন্ট করি, যে 11-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত পেতে পারি? 19 পেতে পারি। আবার 15-এর সাথে যদি আমরা 4 যোগ করি, আমাদের ভাগ্যটা ভালো, এখানেও কিন্তু আমাদের 19 হয়ে গেল। তো লক্ষ্য করো যে প্রথম বৃত্তে দুটো সংখ্যার যোগফল 15 এবং দ্বিতীয় বৃত্তেও দুটি সংখ্যার যোগফল 19, এবং প্রথম বৃত্তের মতন দ্বিতীয় বৃত্ত দুইটা পার্টেই কিন্তু যোগফল একই। অর্থাৎ এখানে আমরা পেয়েছি 15 এবং এখানে পেয়েছি আমরা 19। 15 15 19 19। তো স্বাভাবিকভাবে এই যে তৃতীয় বৃত্তটা আছে এটাতে যদি আমরা যোগ করি, 20 আর 20 যোগ করে আমরা কত পাবো? 40। সুতরাং এটার রেজাল্টও কিন্তু মানে মান যাই হোক না কেন, দেখো এই মানটা কত আমরা জানি না, যোগ 12, কিন্তু ফল কত হবে? 40। কারণ আমরা দেখতে পাচ্ছি যে তিনটা বৃত্তের বড় একটা অংশ কিন্তু একই রকমই আসছে। সুতরাং এখানে কি হবে? আমরা যদি উভয় পক্ষে 12 বাদ দেই, অর্থাৎ এখানে 12 বাদ দিলে 0 হয়ে গেল, আর এখানে যদি আমরা 12 বাদ দিই তাহলে পাচ্ছি হচ্ছে 28। তার মানে আমাদের কাঙ্ক্ষিত মান হচ্ছে 28। ওকে, আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। তো এরকম বিভিন্ন ম্যাথ যদি আমাদের সামনে পড়ে, আমরা প্রথমে করব কি, এইগুলো বের করার চেষ্টা করব। কারণ বাংলাদেশে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে বা বিভিন্ন ভর্তি পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। এইগুলো খুব একটা কঠিন হয় না, কিন্তু একটু বুঝতে হবে যে আসলে কি হতে পারে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।